আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফ্রিতে খুব সহজে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আপনারা যারা এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য একটি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটি খুব সহজেই শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মূল কাজে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ অপশনে টাইপ করবেন blogger.com। এটা লিখে সার্চ করার পর blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ যে লেখাটি আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের একটি জিমেল দিয়ে লগ ইন করতে হবে। ওকে, আমি একটি জিমেল এখানে চুজ করছি। চুজ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেখা আছে চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনাদের ব্লগের একটি নেম সিলেক্ট করতে হবে এখানে। ওকে, আমি একটি নেম দিয়ে দিচ্ছি এখানে। তারপর এই নিচে নেক্সট আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে লেখা আছে চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। এখানে একটি ইউআরএল পছন্দ করতে হবে আপনাদের। আপনাদের যে ইউআরএল পছন্দ হয় আপনারা সেই একটি ইউআরএল এখানে টাইপ করবেন। ওকে, আমি টাইপ করছি। বাছাই করার পর এখানে নেক্সট যে লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে হচ্ছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, আপনারা এখানে একটি ডিসপ্লে নেম দিতে হবে। ওকে, এখানে আমি একটি ডিসপ্লে নেম দিয়ে দিচ্ছি। তারপর ফিনিশ। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমরা যদি এখন ভিউ ব্লগ, এই যে নিচে লেখা আছে ভিউ ব্লগ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, এই যে আমি নাম দিয়েছিলাম আমার ব্লগের নাম অনলাইন ইনকাম, এটা দেখতে পাচ্ছি এখানে শো করেছে। তারপরে এখানে আমার এই যে ডিসপ্লে নেমটা জাকির হোসেন, এখানে এটা দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা এই ওয়েবসাইটটি ফুল কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা চলে আসব আবার আমাদের ব্যাকএন্ডে এসে আমরা এখানে এই যে থিম যে অপশন আছে আমরা এই থিম সিলেক্ট করব। এই যে এই থিমটা আমরা বাই ডিফল্টভাবে এটা থাকে, আমরা নতুন করে আমাদের মতো কাস্টমাইজ করে এখানে থিম দিব। সেটার জন্য আমাদেরকে এখানে থিম যে অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অসংখ্য থিম কিন্তু দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী থিম কিন্তু নিতে পারবো। ওকে, তো এখানে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন, তবে আমি আপনাদেরকে অনলাইন থেকে একটি থিম ডাউনলোড করে এবং এটা অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে খুব সহজেই দেখে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে এখানে একটি থিমও ভালো লাগে নাই, সেজন্য আমি অনলাইন থেকে একটি থিম ডাউনলোড করে তারপর ওই থিমটি আমার ওয়েবসাইটে কাস্টমাইজ করব। ওকে, তো ওয়েবসাইট থেকে থিম নেওয়ার জন্য আপনারা সার্চ বারে, যে গুগল সার্চ বারে টাইপ করতে হবে ব্লগার ফ্রি টেমপ্লেট। আপনারা এটা লিখে সার্চ করবেন ব্লগার ফ্রি টেমপ্লেট। এটা লিখে সার্চ করার পর এখানে কিন্তু বিভিন্ন সাইট আছে যেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রি টেমপ্লেট নিতে পারবেন এবং সেগুলি আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। ওকে, আমি একটি সাইটে প্রবেশ করছি, বি টেমপ্লেটস ব্লগার টেমপ্লেটস 2024, আমি এটাতে প্রবেশ করলাম। ওকে, প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য থিম আছে। এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী থিম কিন্তু আমরা নিতে পারবো এবং সেগুলোকে কাস্টমাইজ করতে পারবো।
ওকে, আমি এই থিমটি ডাউনলোড করতেছি। তাই ডাউনলোড করার জন্য সিম্পল ডাউনলোড যে বাটনটা আছে আপনার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বাই নাও লেখা আছে এবং ফ্রি ডাউনলোড আছে। আমরা ফ্রি ডাউনলোড যেখানে লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি কিন্তু জিপ আকারে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটি ডেস্কটপে পেস্ট করব অ্যান্ড এটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট ফাইল আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর ওকে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটি ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা আমাদের ওয়েবসাইটে আবার আসব। এখান থেকে আমরা যদি এটা অ্যাপ্লাই করতে চাই আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে এখানে যে থিম লেখা আছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে কাস্টমাইজ লেখা আছে এবং পাশে যে ড্রপডাউন আছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে যে রিস্টোর আছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আপলোড, তারপর এই যে আমাদের ফাইলটি এখানে আছে, এখান থেকে আমরা যে ফাইলের কেবিটি বেশি দেখাচ্ছে আমরা এটি এখান থেকে চুজ করব। এটা দেখাচ্ছে 223। ওকে, এভাবে কিন্তু আমাদেরকে এখান থেকে আমাদের থিমের যে ফরম্যাটটা আছে এখান থেকে এটি সিলেক্ট করতে হবে। ওকে, আমি এখানে ক্লিক করছি, তারপর ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি আমাদের কন্টেন্টে আসি এবং পেজটি যদি আমরা একটু রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে থিমটি সেটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এখন আমরা এটি আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। যে সার্চ ব্লগ আছে আমাদের এখানে সার্চ করা যাবে, ট্রেন্ডিং নেওয়া আছে, অ্যাবাউট মি, তারপর হ্যাঁ আরও বিভিন্ন অপশন আছে। এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আরও অনেক কিছু করতে পারবেন, এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ওকে, আমি চলে যাচ্ছি এখন আবার আমাদের ব্যাকএন্ডে। এখান থেকে আমি একটি পোস্ট করব। ওকে, পোস্ট করার জন্যে আপনাদেরকে যে নিউ পোস্ট লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা মাইক্রোসফটের মতো লিখে পোস্ট করতে পারবেন। আর যদি আপনারা কোডিং ব্যবহার করতে পারেন HTML ভিউ, তাহলে এখানে HTML-এ ক্লিক করে এই যে কর্নারে এই যে পেন্সিলের মতো আইকনটা আছে এখানে ক্লিক করে HTML ভিউয়ে এখানে আপনার HTML লিখতে পারবেন অথবা কম্পোজ ভিউ। ওকে, আমি এটি কম্পোজ ভিউ রেখে এখানে কিছু টাইপ করব অথবা কিছু পেস্টও করতে পারবেন, কপি পেস্ট করে আপনারা পোস্ট করতে পারবেন এখানে। ওকে, আমি এখানে একটু কপি পেস্ট করছি। আমার কিছু লেখা আছে, আমি এগুলা এখানে কপি পেস্ট করব। কপি পেস্ট করার জন্য আমি এখানে জাস্ট এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমার মতো করে আমি লেখাগুলো এখানে মাইক্রোসফটের মতো এখানে আমি এটাকে মডিফাই করতে পারবো। যেমন এখানে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে। তারপর ফন্ট যদি আমি ইচ্ছা করি বড় করার জন্য, সেক্ষেত্রে এই যে টি যে আইকনটা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে স্মলেস্ট, স্মল, নর্মাল, মিডিয়াম, লার্জেস্ট, হ্যাঁ ইচ্ছা মতো করে এখানে মডিফাই করা যাবে। এবং এই থ্রি ডটে যদি আমি ক্লিক করে দেওয়ার পর আমি যদি অ্যালাইনে ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমার মতো করে আমি এখানে অ্যালাইন করতে পারবো। সেন্টার অ্যালাইন করলাম এটা আমি। তারপর এগুলোর মধ্যে আমি যদি চাই যে এই ফন্টগুলো আমি কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে এই যে টেক্সট কালার আছে আমি যদি এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে কালার, আমাদের পছন্দ অনুযায়ী কালার কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমি এই কালারটি এখান থেকে পছন্দ করলাম এবং এটি এখান থেকে বোল্ড করে দিলাম। তারপর আমি যদি বাইরে ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমি যদি এখানে কোনো ছবি অ্যাড করতে চাই, সাপোজ আমি এখানে একটি ছবি অ্যাড করব, তাই ছবি অ্যাড করার জন্য আমি এখানে কার্সারটি রেখে এই যে ইমেজ, ইনসার্ট ইমেজ যে আইকনটি আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার দেওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটার যে লেখাটি আছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজ, তারপর
আপনারা যেখানে ফাইলটি রেখেছেন এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করছি ইমেজটা। সিলেক্ট করার পর ওপেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এখন যদি আমি ইমেজ সাইজে এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এবং হ্যাঁ অরিজিনাল, স্মল, ইচ্ছা মতো আপনারা এই ইমেজটিকে কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি লার্জ করি, এটা লার্জ হয়ে গেছে। এবং আবার যদি এখানে ক্লিক করি তাহলে আবার আমরা এই যে পপ আপটি এটি দেখতে পাবো। এখান থেকে আমি যে আবার ড্রপডাউনে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এক্সট্রা লার্জ যে আছে এখানে যদি ক্লিক করি তাহলে লার্জ হবে। ওকে, আমি ছবিটি এখান থেকে মিডিয়াম রাখলাম। ওকে, মিডিয়াম রেখে আমরা এখন যদি এটিকে পোস্ট করতে চাই, সেটার জন্য আমরা জাস্ট এই যে পাবলিশ লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম। এখন আমাদের এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন যদি আমরা কন্টেন্টে যাই এবং এই পেজটি রিলোড করি, অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এভাবেই কিন্তু আপনারা এখানে খুব সহজেই পোস্ট করতে পারবেন। তো পোস্টটি একটু বড় হয়ে গেছে অবশ্য, আমি পিকটা একটু হ্যাঁ আপনারা যদি নিজের মতো করে কাস্টমাইজ করে নেন তাহলে আর এমন দেখাবে না, খুব সুন্দরই দেখাবে আশা করি। আপনারা নিজের মতো করে এখানে আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন। তারপর এই পোস্টটা আপনার ইচ্ছে করলে কাস্টমাইজও করতে পারবেন। আমি যদি এখানে আবার ক্লিক করে আমি এগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তারপর আবার আপডেট, আবার যদি আমি এখানে যাই সেক্ষেত্রে যদি রিলোড করি পেজটা, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।